আমি যাচ্ছি কালীপুর গ্রামে, জরুরি একটা কাজে। কালীপুর গ্রামে আমার বন্ধুর বাড়িতে যাচ্ছি। বাসটা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। এখান দিয়ে রাস্তাটা একটু ভালো। জঙ্গলের রাস্তার মধ্যে বাসটা এসে থামলো। বাস আর যাবে না, সবাই নেমে পড়ুন। জঙ্গলের রাস্তা এসে পড়েছে, তাড়াতাড়ি নামুন। বাসটা আমাকে নামিয়ে দিয়ে গেল এক গভীর জঙ্গলে। সেই সময় বৃষ্টি নামতে শুরু করলো। সেখানে একটা ভ্যান বা রিক্সা কিছুই দেখতে পেলাম না। ভ্যান বা রিক্সা না পেয়ে আমি ভাবলাম হেঁটে যেতে হবে আমার কালীপুরে। তাই আমি হাঁটতে শুরু করি কালীপুরে যাওয়ার উদ্দেশ্যে। তখনই দূরেই দেখতে পেলাম একটা বৃদ্ধ লোক ভ্যান নিয়ে আসছে। আমি তা দেখে আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়লাম। বৃদ্ধ লোকটি আমার দিকেই ভ্যানটা নিয়ে এগিয়ে আসছে। বৃদ্ধ লোকটা আমার কাছে আসতে আমি বৃদ্ধ লোকটিকে বলে উঠলাম, চাচা, কালীপুর যাইবেন নাকি? অনেক মোটা অঙ্কের টাকা দেব। এই কালীপুরে আমার জরুরি একটা কাজ আছে। না বাবু, কালীপুর গ্রামে যাওয়া যাইব না। এখন যেভাবে বৃষ্টি নামতাছে, এভাবে বৃষ্টির মধ্যে কালীপুর যাইলে নির্ঘাত মারা পড়বো। না বাবু, আমি কালীপুর যেতে পারবো না। আরে না চাচা, আপনি চিন্তা করেন না। আপনাকে এমন টাকা দিব যা আপনি 1 বছর বসে খেতে পারবেন। আমার টাকার প্রতি এত লোভ নেই। আমি এই বৃষ্টির মধ্যে কালীপুরে যাব না। দেখছেন বাবু, কিভাবে বাস পড়তাছে। আমি এই বৃষ্টির মধ্যে যাব না, তাই বলছি আপনি হেঁটেই চলে যান। তারপর আমি হাঁটতে শুরু করি 1 কিলোমিটারের রাস্তা যাওয়ার জন্য। কিছু দূর যেতেই দেখতে পেলাম সামনে একটা গুহা। আমি ভাবলাম এই গুহার মধ্যে বৃষ্টির সময় আশ্রয় নেওয়া যাবে। তারপর আমি আস্তে আস্তে ওই গুহার ভিতর প্রবেশ করতে থাকি। গুহাটির মধ্যে আমি প্রবেশ করলাম। চারদিক খুঁটখুঁটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। যাই হালকা হালকা দেখা যাচ্ছে তার মধ্য দিয়ে আমি হাঁটছি। তখনই সামনে দেখতে পেলাম একটা আলো আসছে। সেই আলোটার দিকে আমার যেতে হবে, তাই আমি ভাবছিলাম। তারপর আমি এই আলোটার দিকে এগিয়ে যাই। আমি এই গুহার গভীরে প্রবেশ করতেই দেখতে পেলাম চারদিক স্বর্ণ অলংকারে ভরা। আমি যেন আলিবাবা 40 চোরের সম্পদ পেয়ে গেছি। এই সব সোনা দানা আমার হয়ে যাবে আমি ভাবছি। তারপর আমি আরো একটু গভীরে ঢুকতেই দেখতে পেলাম সেখানে মানুষকে মনে হয় বলি দেওয়া হতো। সেখানেও স্বর্ণ অলংকার। আর সামনেই দেখতে পেলাম একটা মূর্তি, কুৎসিত একটা মূর্তি। কি বিভৎস চেহারা তার। হাতের মধ্যে একটা ছুরি আর আরেক হাতের মধ্যে একটা মাথা। এই জায়গায় সে মনে হয় মানুষকে বলি দিত। আমি তখন ভাবছিলাম এই সোনাদানা সব আমার। এই সোনাদানা সব আমার। আমি কাউকে দিব না এই সোনাদানা নিতে। সব আমার। সব আমি একা বাড়ি নিয়ে যাব। এগুলো দিয়ে আমি বড়লোক হয়ে যাব। আমি এই রাজ্যের রাজা হব। তখনই দেখতে পেলাম এই মূর্তিটা যেন আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে আসছে।
তখনই সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যেতে থাকি। আমি কিছু দূর দৌড়ে আসতেই সামনে দেখতে পেলাম সেই মূর্তিটি এখন ভূতে রূপ নিয়েছে। তার কি বিভৎস চেহারা! চোর, তুই এক নাম্বার চোর। আমাদের স্বর্ণ তুই নিয়ে যাচ্ছিস, তুই তোর দাবি করছিস আমাদের স্বর্ণ। আমি একটা স্বর্ণ নেব না, আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। তুই আমাদের স্বর্ণ চুরি করতে এসেছিস, তোকে ছাড়া যাবে না। তখনই আমি সামনে দেখতে পেলাম একটা গুহার মুখ খালি রয়েছে। সেখান দিয়ে আমি এক দৌড়ে বাইরে পালিয়ে আসলাম। তখনই দেখতে থাকি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সেই ভূতটাও আমার পেছনে ছুটে আসছে। ভূত প্রেত ধ্বংস হোক, এই কে সামনে ছুটে আসছে, ওকে তো মেরে দিবে। যেমনি হোক আমার ওকে বাঁচাতে হবে। এই, ওকে কিচ্ছু করবি না, সাবধান, ওকে কিচ্ছু করবি না, না হলে আমি তোকে শেষ করে দেব। কিচ্ছু করবি না ওকে। সে সময় ভূতটা সেখান থেকে চলে যায়। সে সময় সাধু বাবা আমাকে বাঁচিয়ে নিল। সাধু বাবা না থাকলে নিশ্চিত আমার মৃত্যু হতো। ভূত প্রেত ধ্বংস হোক, ওকে ভূত প্রেত ধরবি না, কত সুস্থ হয়ে যা। তারপর আমি সকালবেলা এখান থেকে চলে যাই আমার বন্ধুর বাড়ি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।